সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। তো দীর্ঘ সময় পর বাংলাদেশে তারেক রহমানের আগমনকে ঘিরে দলের নেতাকর্মীরা উজ্জীবিত, উচ্ছ্বসিত। তবে যেই পন্থায় তারা উচ্ছ্বাস প্রকাশ করছে, এটি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগছে না বা ভালো মনে হচ্ছে না। তো ঘটনাটি যেটি ঘটছে সেটি হচ্ছে যে তার সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে দলের কিছু কর্মী তারেক রহমানের মুখোশ সংবলিত তারেক রহমানের ছবি সংবলিত মুখোশ পরে অনুষ্ঠান স্থলে আসছেন। তো এ নিয়ে ঢাকা টাইমসে একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন আগে প্রতিবেদনটি পড়ে নেই, তারপর কথা বলছি। প্রতিবেদনটির শিরোনাম করা হয়েছে, তারেক রহমানের মুখোশ পরে সংবর্ধনা অনুষ্ঠানে আসছেন অনেকে, নিষেধ করলেন ছাত্রদল সম্পাদক। খবরটির বিস্তারিত বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মুখোশ পরে সংবর্ধনা মঞ্চের আশেপাশে অনেকে উপস্থিত হয়েছেন। তাদের উদ্দেশ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানিয়েছেন, মুখোশ পরে বিমানবন্দর এলাকায় বা সংবর্ধনা মঞ্চে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে ছাত্রদল সম্পাদক বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসা উপলক্ষে অনেকেই হয়তো অতি উৎসাহিত হয়ে মুখোশ দিয়ে মিছিল করেছেন বা সংবর্ধনা মঞ্চের আশেপাশে এসেছেন। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, মুখোশ পরে বিমানবন্দর এলাকায় বা সংবর্ধনা মঞ্চে আসা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানাতে বৃহস্পতিবার রাজধানীতে যে বড় ধরনের জনসমাগম হবে তা শৃঙ্খলাবদ্ধ রাখতে বিএনপির পক্ষ থেকেই এরই মধ্যে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত দলের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সহ একাধিক টিম কাজ করবে। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত তারেক রহমানকে কয়েক স্তরে নিরাপত্তা দিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় দেড় যুগ পর আগামীকাল লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতারা জানিয়েছেন, ঢাকায় পৌঁছালে দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হবে। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে তারেক রহমানের এই যে দীর্ঘ সময় দেশে না ফেরা, বিশেষ করে গত জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তার মামলাগুলো যখন এক এক করে সবগুলো যেখানে শেষ হয়ে গিয়েছে, তো সেখানে এরপরও তার দেশে না আসার অন্যতম কারণ হিসেবে নিরাপত্তা ইস্যুটিকে সবচেয়ে বড় করে বিএনপির পক্ষ থেকে এবং যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছেন এবং রাজনৈতিক বিশ্লেষক, তারা এটিকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। তো সেখানে সরকার অবশ্যই সরকারকে সাধুবাদ দিতে হবে। সরকার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে তারেক রহমানকে। তো সেখানে বিএনপির নিজস্ব কর্মী বাহিনী যারা রয়েছেন, তারা কিভাবে এই হটকারী শিশুসুলভ আচরণ করছেন, এই যে অতি আবেগী হয়ে আপনারা মুখোশ পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, এতে তো তার নিরাপত্তা ইস্যুটি অকার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে মুখোশের আড়ালে পড়ে যদি কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের, আমি বলছি না ঘটাবে, যদি ঘটানোর চেষ্টা করে, তাহলে তার দায় তো বিএনপির কর্মীদেরকেই নিতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে যে তারেক রহমান নিজে এবং বিএনপির কর্মীদেরকে তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার সবচেয়ে বেশি আন্তরিকতা এবং চেষ্টা করতে হবে, এবং তাদেরকে এমন কিছু করা যাবে না যাতে
ওই যে আমি থাম্বনেইলে যে কথাটি বলেছি যে বজ্র আটুনি পস্কা গেরো, অর্থাৎ বাইরে থেকে তার নিরাপত্তা ব্যবস্থা, যেখানে সরকার এত গুরুত্ব দিয়ে তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, সেখানে তার নিজ দলের কর্মীরা এভাবে খামখেয়ালি আচরণ করছে। এটা একেবারেই অনুচিত এবং এটি তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ হতে পারে। তো আশা করছি যারা এই ভুলটি করছেন অতি আনন্দে কিংবা অতি উৎসাহী হয়ে আবেগের বশবর্তী হয়ে এ ধরনের ভুল না করলে সেটা তারেক রহমানের জন্য ভালো হবে, বিএনপির জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।